বাজি ধরে বলছি, এমন রেসিপি আগে কেউ কখনো খায়নি। যেমনই টেস্টি তেমনই উপকারিতা আছে এই রেসিপির মাধ্যমে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে বেশ কিছুটা থারকুনি পাতা নিয়েছি, গাছ সহ নিয়েছি। এটা হচ্ছে আমি আমার বাড়ির আশেপাশে থেকেই তুলে নিয়েছি। তো এগুলো যেখানে সেখানে কিন্তু হয়ে থাকে, বর্তমান এগুলো চাষ করা হয়, বাজারেও কিনতে পাওয়া যায়। এগুলোকে আমরা থারকুনি পাতা বলি এবং পয়সা পাতা বলে থাকি। এর উপকারিতা বলে শেষ করা সম্ভব হবে না, তো কয়েকটা উপকারিতার কথা তোমাদের মাঝে শেয়ার করছি। ডায়রিয়া, আমাশা এবং পেটে ফাঁপা ফাঁপা ভাব হলে এটা শেষে রস খেলে উপকার পাওয়া যায়। এবং মুখের রুচি নষ্ট হলে এটা ভর্তা খেলে, তরকারি খেলে মুখের রুচি ফিরে আসবে। তো যাই হোক, এগুলোকে আমি বেছে নিয়েছি, নরম ডাটা সহ নিয়েছি। ভালো করে ধুয়ে এগুলোকে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। তো আশা করব আমার বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। তো আজকের এই রেসিপিটা যেমনই মজা তেমনই উপকার আছে, এজন্য সবাই এই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো A to Z। না হলে অনেক কিছু মিস করে যাবে যদি স্কিপ করে ভিডিওগুলো দেখো। আর একটা ভিডিও তোমাদের মাঝে যখন শেয়ার করি এর পিছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তো কেটে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও ঝুরি ঝুরি করে কেটে নেব। এই থারকুনি পাতার ভর্তা তোমরা অনেকে অনেকভাবেই খেয়েছো, তো আমি যেভাবে ভর্তাটা করে দেখাচ্ছি অনেক বেশি মজাদার হয়ে থাকে। তোমরা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। যে কোনো ভর্তার ক্ষেত্রে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। তো পেঁয়াজটাও কেটে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার নিয়েছি এখানে 2 টুকরো মাংসটাকে একদম ছোট ছোট করে কেটে নেব। আবারও বলছি, ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা আমার সঙ্গে এত দূর চলে এসেও লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক করে দিও। তোমাদের একটি লাইক নতুন একটি বন্ধুর কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দেবে। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছো, আমার রেসিপিটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তোমাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। আমার চ্যানেলে রয়েছে বিভিন্ন ধরনের রেসিপি খুবই সহজ সরলভাবে, এবং আছে আমার সুন্দর সুন্দর ব্লগ ভিডিও। তো মাংসটাকেও ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে, এবার ধুয়ে নেব। সাধারণ জিনিস দিয়ে কিন্তু অসাধারণ রেসিপি করা যায়, সেটাই তোমাদের মাঝে তুলে ধরছি। তো এরকম ভর্তা হলে সঙ্গে আর কিছুই লাগবে না, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো এবং লবণ। ভালো করে মেখে নিচ্ছি। মেখে 10 মিনিটের জন্য রেখে দেবো এক সাইডে। আমার ভিডিও কিংবা ভয়েসের মাঝে বন্ধুরা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখো। মানুষ মাত্রই কিন্তু ভুল হয়ে থাকে, আর ভুল থেকে মানুষ শিক্ষা নিতে পারে। তো চলে যাচ্ছি এবার মূল রান্নাতে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এবার থারকুনি পাতাগুলো দিয়ে দেব। সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে থারকুনি পাতাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এই থারকুনি পাতার ভর্তা আমি কাঁচাও করে খাই, আমার কাছে ভালো লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এখানে একটু তেল দিয়ে দেব, একদম ভাজা ভাজা করে নেব।
অবশ্যই বন্ধুরা একবার হলেও এই রেসিপিটি ফলো করবে, ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। একদম ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার প্যানের মধ্যে আবারও তেল দিয়ে দেব। কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানালে যতই মজা লাগুক না কেন, শুকনো মরিচের যে একটা মজা টেস্ট, সেটা কিন্তু কাঁচা মরিচ থেকে পাওয়া যায় না। তো মরিচটা ভেজে নেবার পর এবার আগে থেকেই মেখে রাখা মাংসগুলো ভেজে নেব। একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, এজন্য খুব বেশি সময় লাগবে না, 3-4 মিনিটের মতোই ভেজে নিলে পুরোপুরিভাবে সিদ্ধ বা ভাজা হয়ে যাবে। তো খুন্তি দিয়ে দেখে নিলাম মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কিনা। তো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি এবং রসুন। এখানে হচ্ছে আমি 2টা বড় সাইজের রসুন নিয়েছি, আর দিয়েছি 7-8টার মতো হবে কাঁচামরিচ। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে আরও কিছুটা সময় ভেজে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর হ্যাঁ বন্ধুরা, এখানে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দেবে। থারকুনি পাতা যখন হচ্ছে সিদ্ধ করে নিয়েছি তখন সেখানে কিছুটা লবণ অ্যাড করেছিলাম, এবং মাংস যখন ম্যারিনেট করেছিলাম তখনও কিন্তু লবণ দিয়েছিলাম, আবার এখনও লবণ দিলাম, এজন্য অল্প অল্প করে দেবে। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি সব সময় চেষ্টা করি খুবই সহজভাবে রেসিপি তোমাদের মাঝে উপস্থাপন করতে। জানি না আমার বন্ধুদের কাছে কেমন লাগে, তবে কিছু কিছু বন্ধুদের এত এত সুন্দর কমেন্ট পাই, যেগুলো পড়ে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। আশা করছি ঠিক এভাবেই আমার পাশে থাকবে সবাই, ইনশাআল্লাহ আমিও সবার পাশে আছি। তো সব উপকরণ আমার একসঙ্গে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে শিলপাটায় আমি বেটে নেব। প্রথমেই কাঁচামরিচ বেটে নেব, তারপরে হচ্ছে শুকনা মরিচ বেটে নেব। শুকনা মরিচ সবগুলো দেইনি, এখানে 3টা দিয়েছি সুন্দর একটি ফ্লেভারের জন্য। একদম মিহি করে বেটে নিচ্ছি। আমার মনে হয় থারকুনি পাতার যত ভর্তাই তোমরা খেয়েছো, সব থেকে আজকের এই ভর্তাটা অনেক বেশি স্পেশাল হবে, একবার বানালেই বুঝতে পারবে। এবার পেঁয়াজ, রসুন এবং মাংস একসঙ্গে বেটে নেব। রেসিপিটি যদি তোমাদের অনেক বেশি ভালো লাগে বন্ধুরা, প্রিয়জনের কাছে শেয়ার করতে একদমই ভুলো না। এখন থারকুনি পাতাগুলো বেটে নিব, তারপরে সব কিছু একসঙ্গে বেটে নিলেই রেডি হয়ে যাবে আমার মজাদার ভর্তাটা। যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, তোমরাও সুন্দর একটি কমেন্ট রেখে যেও, যে কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে ঘুরে আসতে পারবো। একটা ভিডিও বানানোর পেছনে অনেক পরিশ্রম করতে হয়, সেখানে যদি বন্ধুদের সুন্দর সুন্দর কমেন্ট পাই তবেই হচ্ছে আমার মনে হয় পুরোপুরি কষ্টের সার্থকতা পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ, দেশ দেশের বাহির থেকে অনেক অনেক বন্ধুদের বোনদের ভালোবাসা পাচ্ছি। প্রত্যেকের সাপোর্ট এবং ভালোবাসা অনেক দূর এগিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আশা করব সব সময় ঠিক এভাবেই আমার পাশে থাকবে। তো বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। যারা সরিষার কাঁচা তেল খেতে পারো না তারা এটাকে স্কিপ করতে পারো, যেহেতু সব কিছুই কিন্তু তেলে ভেজে নেওয়া হয়েছে, তো না দিলেও হবে। তো এই তো দেখো আমি হচ্ছে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, দেখতে কতটুকু সুন্দর লাগছে।
দেখতে যতটুকু লোভনীয়, খেতেও মাশাআল্লাহ দারুণ ছিল। তো বন্ধুরা, আজকের মতো রেসিপি থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।